আই এম সরি। তো আমরা যখন কোথাও কোনো ভুল করে থাকি এবং অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করে থাকি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করি। কিন্তু বারবার আমরা যদি একই সেন্টেন্স ব্যবহার করি, সেটা কিন্তু শুনতে ভালো দেখায় না। তো সেই ক্ষেত্রে আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই সেন্টেন্সটার পরিবর্তে তোমরা আর কি কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারো। আমরা বলতে পারি হচ্ছে আই অ্যাপোলোজাইজ, অর্থাৎ আমি দুঃখিত, এবং এখানে একটা সেন্টেন্স লিখেছি এরকম যে আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক, অর্থাৎ আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী বা আমি দুঃখিত। এরপর বলতে পারি যে মাই অ্যাপোলোজাইজ, অর্থাৎ আমার ক্ষমা প্রার্থী বা আমি ক্ষমা প্রার্থী। এবং এই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে মাই অ্যাপোলোজাইজ ফর বিং লেট, দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী, এরকম বোঝানো হচ্ছে। তারপরে আমরা আরও বলতে পারি হচ্ছে দেখো যে আই বেগ ইয়োর পার্ডন, অর্থাৎ ক্ষমা করবেন, আমাকে দয়া করে ক্ষমা করবেন, এরকম আমরা বলে থাকি অনেক সময়। এবং এটার জন্য একটা সেন্টেন্স লিখেছি এরকম যে আই বেগ ইউর পার্ডন ফর ইন্টারাপ্টিং, ঠিক আছে। তারপরে আমরা আরও বলতে পারি প্লিজ ফরগিভ মি, যে দয়া করে আমাকে মাফ করে দিন বা আমাকে ক্ষমা করুন। তো এটাও আমরা প্রায় ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং আমি একটা সেন্টেন্স লিখে দেখানোর চেষ্টা করছি এইভাবে যে প্লিজ ফরগিভ মি ফর মাই বিহেভিয়ার, অর্থাৎ আমার যে আচরণ সেটার জন্য আমাকে ক্ষমা করে দিন। তারপর আমরা আরও বলতে পারি যে আই ফিল ব্যাড অ্যাবাউট ইট, মানে এটা নিয়ে আমার খারাপ লাগছে, আমি খারাপ অনুভব করছি, বা আমি যেটা করেছি কাজটা আমার অনুচিত হয়েছে, ঠিক হয়নি। তো এইভাবে করে তুমি বলতে পারো যে আই ফিল ব্যাড অ্যাবাউট হোয়াট আই সেড, অর্থাৎ আমি কি বলেছি বা আমি যা বলেছি তার জন্য আমার খারাপ লাগছে, মানে এই কথাটা বলা আমার উচিত হয়নি, এরকম বোঝাচ্ছ তুমি। তারপর আরও বলা যায় যে আই রিগ্রেট ইট, অর্থাৎ আমি এটার জন্য অনুতপ্ত। এবং আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি যে আই রিগ্রেট মাই মিস্টেক, হ্যাঁ আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তো এই 6টা ছাড়াও আমরা আরও কিছু সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন এখানে বলছি যে দ্যাট ওয়াজ রং অফ মি, অর্থাৎ এটা আমার ভুল হয়ে গিয়েছে, হ্যাঁ। এরপর আরও বলতে পারি যে আই ডিডন্ট মিন ইট, আমি এটা বোঝাতে চাইনি। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, মানে আমি তোমাকে আঘাত করতে চাইনি বা তোমার মনে আমি কষ্ট দিতে চাইনি, এরকম আমরা বলি। আবার বলে থাকি যে আই টেক ফুল রেসপন্সিবিলিটি, আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। তো এখন সেন্টেন্সটা তৈরি করতে পারো এভাবে যে আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর ইট, আমি এটার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমরা আরও বলতে পারি যে ইট ওন্ট হ্যাপেন অ্যাগেন, যে এরকম আর কখনো হবে না। এবং সেন্টেন্সটা তোমরা এভাবে বলতে পারো যে ইট ওন্ট হ্যাপেন অ্যাগেন, আই প্রমিস, মানে আমি প্রমিস করছি, আমি প্রতিজ্ঞা করছি যে এরকম আর কখনো হবে না। এটা ছাড়াও আমরা বলতে পারি থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য ধন্যবাদ, এটা আমরা খুব ফর্মালি ব্যবহার করে থাকি। এবং আমরা আরও একটা বলতে পারি যে আই হোপ ইউ ক্যান অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, যে আশা করি আপনি আমার ক্ষমা গ্রহণ করবেন। তো এই দুটো বাক্য আমরা একটু ফর্মাল ওয়েতে ব্যবহার করি, এটা ছাড়া বাকিগুলো হচ্ছে তোমরা র্যান্ডমলি ব্যবহার করতে পারো। এবং আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা থ্যাংক ইউর পরিবর্তে অন্যান্য সেন্টেন্স ব্যবহার করতে পারি। তো সেই ভিডিওটা যদি তোমাদের দেখার প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারো। আর আজকের ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে, কোনো মতামত থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমার কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় উন্মুক্ত। দেখা হচ্ছে পরের টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।